সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হয়ে গেল। অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি ছিলেন, 40 রাষ্ট্র তিনি চালাইছেন। কি দাপট ছিল তার, তার নাম শুনলে বলে রম্পারস্য থরথর করে কেঁপে উঠত। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোড়া কিনতে গেছেন বাজারে। ঘোড়া বিক্রেতার কাছ থেকে টাকা বিনিময় হয়ে গেল, টাকা দিয়ে দিলেন। সাইয়েদনা ওমর ফারুক ঘোড়া বিক্রেতার কাছে ঘোড়াটা বুঝে নিলেন। ঘোড়া বুঝে নিয়ে সেই ঘোড়াটা নিয়ে বাড়ির দিকে ফিরতেছেন। কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার 4টা পা অকেজ হয়ে গেছে। ওমর ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে সে ঘোড়া বিক্রেতাকে বলছেন, ঘোড়াওয়ালা আমার সঙ্গে তুমি ফাইজলামি করো, এই ঘোড়া আমি নেব না, ঘোড়া তুমি ফেরত নিয়ে নাও, কারণ তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছ। ঘোড়া বিক্রেতা বলতেছে, না না, আপনি আমাকে বুঝতে ভুল করলেন। আমি আপনাকে যখন ঘোড়াটা দিয়েছি তখন সুস্থ ছিল, আপনার কাছে যাওয়ার পরে ঘোড়া সুস্থ হয়ে পড়েছে। এই ঘোড়া আমি আপনাকে অসুস্থ অবস্থায় দেই নাই। ওমর ফারুক বলছেন, না রে না, তুমি কিছুক্ষণ আগে আমাকে ঘোড়া দিলে, এখনই নষ্ট হয়ে গেছে, আমি তোমার এই ঘোড়া নেব না, টাকা আমাকে ফেরত দাও। এবার ঘোড়া বিক্রেতা বলতেছে, তাহলে দোষ আমারও হতে পারে আপনারও হতে পারে, এটার ফায়সালার জন্য আমিও না আপনিও না, আমরা চলুন আদালতে চলে যাই। কোথায় চলে যাই? আদালতে। তাহলে বলেন আদালতে যাওয়ার জন্য প্রস্তাব দিচ্ছে খলিফা ওমর না একজন ঘোড়া বিক্রেতা? চিন্তা করেন, সাধারণ একজন ঘোড়া বিক্রেতা বলতেছে চলেন আমরা আদালতে চলে যাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, চলো, তুমি যেহেতু বলে ফেলেছো আদালতে যাবে, আমিও আদালতে চললাম, চলো যাই, কি ফয়সালা হয় দেখি। আদালত প্রাঙ্গণে ঢুকে এজলাসের ভিতরে তিনি ঢুকে বললেন, ঢোকা মাত্রই সেই জায়গায় বিচারপতি বসা ছিল। বিচারপতির আসন থেকে বিচারপতি দাঁড়ায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি এই জায়গায় কেন? আপনি খলিফা, আমাদের কি হয়েছে? আপনি কি বিষয় নেই আদালতে হাজির হয়েছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, বিচারপতি আপনার চেয়ারে আপনি বসুন, আপনি ওমরকে দেখে বিচার করবেন না, আপনি কোরআনকে সামনে রেখে বিচার করবেন। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ এমনি পাওয়া যায় নাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, বিচার শুরু করে যাও। ও বাদী, তুমি কি বলবে বলো। ঘোড়া বিক্রেতা তার সব কথাগুলো বলে ফেললে। এবার ওমর ফারুক বলে ফেললেন। এই দুই কথা শোনার সঙ্গে সঙ্গে বিচারপতি সেই জায়গায় থেকে দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে সম্মান করি, আপনি আমার আমির, আপনি আমার খলিফা, আমি আপনাকে রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু আজকে দুইজনের মুখ থেকে যে কথাগুলো শুনলাম, আজকের এই আদালতের রায়টা আপনি ওমর ফারুক আপনার পক্ষে যাবে না, রায়টা সম্পূর্ণ এই ঘোড়া বিক্রেতার পক্ষে চলে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এবার ওমর ফারুক বলছেন, একটু বুঝাইয়া দেন আপনি আমাকে। বিচারপতি বলতেছেন, কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, শতাধিক বছর তিনি বেঁচে ছিলেন, যিনি খলিফা ওমরের বিরুদ্ধে রায় দিয়েছেন, সাইয়েদনা আলীর বিরুদ্ধে রায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আইন সবার জন্য সমান। এবার কাজী বুঝাইয়া দিচ্ছেন, বিচারপতি বুঝাইয়া দিচ্ছেন, আমিরুল মুমিনিন শোনেন, আপনি আমার সামনে যে অবস্থান করে, আপনি আমার সামনে দাঁড়িয়ে থেকে যে কথাটা বলছেন, আমিও বলছি আপনার সামনে কথা, আপনি বলছেন আমার সামনে কথা, এই আদালত চত্বর থেকে আপনি সুস্থ অবস্থায় ফিরে যাবেন এর গ্যারান্টি আপনি দিতে পারবেন নাকি না? মালাকুল মউত যখন তখন আসতে পারে। তাই যদি হয় আপনার ঘোড়া আপনি বুঝে নিয়েছেন, টাকা লেনদেন হয়ে গেছে, সুস্থ ঘোড়া বুঝে নেওয়ার পর ওই অসুস্থ যদি ঘোড়াটা আপনার মালিকানায় যাওয়ার পরে হয়ে যায়, এই দোষটা কেন আপনি ঘোড়াওয়ালাকে দিবেন? অসুস্থ হয়েছে আপনার মালিকানা, এটা আপনাকে বুঝে নিতে হবে। ঘোড়া, আপনি অসুস্থ ঘোড়া নিয়ে আপনার বাড়িতে চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? চলে আসলেন বাড়িতে, মুচকি হাসি মেরে চলে আসলেন। পরের দিন সেন্ট্রাল কমিটির বৈঠক, মজলিসে শুরার বৈঠক। সেই শুরার বৈঠকে ওমর ফারুক বললেন, শোনো, অমুক জনপদে একজন আঞ্চলিক বিচারপতি আছে, যে আঞ্চলিক বিচারপতির কাছে আমি বিচার প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলাম, সে এত বড় সাহসী, সে ব্যক্তিকে দেখে বিচার করে নাই, সে কোরআনকে দেখে বিচার করেছে। আমি ওমর আমার বিরুদ্ধে পর্যন্ত রায় দিতে সে দিল কাঁপায় নাই, সে ভয় পায় নাই। আমার বিশ্বাস ওই জায়গা থেকে নিয়ে জাতীয় পর্যায়ে বিচারপতি বানাও, তাকে পদোন্নতি দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে রায় দিলে পরে তাদের পদোন্নতি হতো, তাদের প্রমোশন হয়ে যেত। আর আমার দেশে কোনো বিচারপতি যদি রাজার বিরুদ্ধে রায় দেয়, রাষ্ট্রের বিরুদ্ধে রায় দেয়, ওরে পাগলা বানায়া গারদে পাঠায়, বিদেশে পাঠায় দেয়। আছে রেকর্ড, আছে রেকর্ড, আছে না নাই? আমার দেশের সাক্ষীর সাইজ দেখেন। আল্লামা সাইদির মামলার একজন সাক্ষী, যে সাক্ষী
যে ঘটনা ঘটেছে ৭১-এ, সাক্ষীর জন্ম হলো ৭৭। সাক্ষীর জন্ম কি ঘটনা ৭১, জন্ম হলো ৭৭। তাহলে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে দেখছে? আদালত ঠিক রাখতে হবে, ন্যায় বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। জোরে বলি আল্লাহু আকবার। তোমার আদালতটা ঠিক রাখো, ন্যায় বিচার ঠিক রাখো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য ঘটনা আছে, এরকম বহু নজির আছে। তিনি সত্য বিচার করতে গিয়ে নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেন নাই। নিজের ছেলেকে মদ্যপানের অভিযোগে প্রমাণ হওয়ার পর তিনি নিজের হাতে চাবুক তুলায় নিয়ে পিটায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরবাসী বানায় ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর ফারুকের ছেলে ঘোড়া কিনেছে। কি কিনেছে? ঘোড়া কিনেছে। ছোট্ট ঘোড়া কিনে মোটা তাজাকরণ করে বেশি টাকাতে বিক্রি করবে। কিন্তু ঘোড়াটা যেই জমির ঘাস খায়, সেই জমি হলো রাষ্ট্রের জায়গার। খলিফা ওমর ফারুক রাষ্ট্রের একটা জায়গায় থাকেন, তার পিছনে একটা ঘাসের জায়গা আছে, রাষ্ট্রের জায়গায় ঘাস জন্মেছে। সেই ঘাসগুলো ওমর ফারুকের ছেলে ঘোড়াগুলো কিনে এনে এই জায়গায় ঘাসগুলো খাওয়ায়। ওমর ফারুক কোনোদিন কিচ্ছু বলেন নাই, খা বড় হোক। ঘোড়া যখন বড় হয়ে গেছে, ঘোড়া বিক্রি করতে গেছে, সেদিন তিনি লক্ষ্য করেছেন ঘোড়া বিক্রি করতে গেছে আসুক টাকা নিয়া। ঘোড়া বিক্রিত টাকা নিয়ে যখন দরজার মধ্যে ঢুকেছে, এবার বলতেছে, বাজান থাম, ঘোড়া বিক্রি করছস নাকি? হ্যাঁ। কত টাকা? এত টাকা। কিনছো কত টাকা দিয়া? এত টাকা দিয়া। লাভ হয়েছে কত? এত টাকা। এই লাভের টাকাটা নিজের পকেটে না ঢুকাইয়া রাষ্ট্রের কোষাগারে জমা দে, কারণ ঘাস হলো রাষ্ট্রের জায়গার ঘাস। আল্লাহু আকবার বলেন। কথা বোঝা যায়? এমন ওমরকে আমার দেশে আসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বেশি না। কোরআনের শাসন যারা চায়, শুধু একটা সময় আপনারা দেন, 5 থেকে 10 বছর গোটা পৃথিবীর একটা আধুনিক কল্যাণ রাষ্ট্রের রূপ নেবে বাংলাদেশ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করব। আলোচনার মজা তো সামনে পড়ে আসা। একটু বসেন। আল্লাহু আকবার। না আমি যাব না তো। মাশাআল্লাহ, দেখছেন কি ধমকটা? দেখছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এই ধমকে মহব্বত আছে। এই ধমকে কি আছে? মহব্বত আছে। বসেন না, চাচা তো যায় নাই, আবার আসছে তো। ও মাইনাসে গেছিলেন আপনি? মাশাআল্লাহ, তাই তো। এই লোক তো যাওয়ার কথা না। জি, আল্লাহ বরকত দান করুন। জোরে বলি আমিন। নাম্বার 8 হলো দয়া থাকা দরকার। ইরহাম তুরহাম। ইরহাম তুরহাম। দয়া করবা, দয়া পাবা। তাহলে চারিত্রিক গুণাবলীর মধ্যে একটা হচ্ছে দয়া থাকা। কি থাকা বলেন তো? দয়া থাকা, সহানুভূতি থাকা, চোখে পানি আসা, কারো কষ্টে কষ্ট পাওয়া, কারো আনন্দে আনন্দ পাওয়া, কারো কষ্টে কষ্ট পাওয়া। এটা হচ্ছে ইমানদারের চারিত্রিক গুণ। অভিনয় করা যাবে না। দেখবেন ভোট চাইতে যায় অনেকে, কান্না আসে না, বুঝলেন? ওই নেয়, কি কয়, চোখে পানি আসে, কি বলে ওটা? টাইগার বাম। এই তো ওয়াজকে শুধু আমি পারি। টাইগার বামটা হাতে নিয়ে যখন ভোট চাইতে যায়, তখন এরকম করে মাখে আর কান আসে, এরকম আসে না? এরকম আসে না? ও চাচ্ছে। এগুলো অভিনয় না। দয়া, মায়া, সহানুভূতি, এটা মুখ থেকে না দিল থেকে? মুখ থেকে না দিল থেকে? দিল থেকে। এটা হচ্ছে ইমানদারের চারিত্রিক বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সৎ কাজের নির্দেশ দাও, মূর্খদেরকে এড়িয়ে চলো। নাম্বার 9 হলো নম্রতা, তাওয়াদু। মান তাওয়াদা ফাকাদ রাফাহু আল্লাহ। যে ব্যক্তি নম্র হবে, যে ব্যক্তি বিনয়ী হবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। যে ব্যক্তি যত ভদ্র হবে, তার মর্যাদা কমবে না, বাড়বে, বেড়ে যাবে। আমরা অভদ্র হব না, ভদ্র হব। উগ্র হব না, নম্র হব। নম্র হব। আমার নবীজি শত্রুর সঙ্গে কখনো খারাপ আচরণ করেন নাই। আমার নবীজি সবার সঙ্গে সুন্দর আচরণ করেছেন। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছেন, এমন সময় দেখতে পেলেন একটা ইহুদির লাশ কাঁধে বহন করে সব নিয়ে যাচ্ছে। আমার নবীজির লাশটা দেখি সামনে দাঁড়ায় গেলেন।
সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদির লাশ দেখে আপনি কেন দাঁড়ায় গেলেন? আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, লোকটা ইহুদি হতে পারে কিন্তু সে তো মানুষ, মানুষকে সম্মান করার দরকার আছে না নাই বলেন? আছে। এটা হচ্ছে ভদ্রতা, এটা হচ্ছে শালীনতা, এটা হচ্ছে নম্রতার লক্ষণ। অহংকার তার মধ্যে কাজ করতো না। আমরা অহংকারী হব না। অহংকার শব্দটা খুবই ছোট্ট শব্দ, অহংকার শেষ। কিন্তু অহংকারের ভয়াবহতা এত মারাত্মক, কালকে রাজা আজকে পলাতক, ঠিক কিনা? চাকরি কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এটা কি ভদ্রতার কথা না অহংকারের কথা? আপনি নাগরিক ভাবেন নাই, আপনি দেশের একটা জনগোষ্ঠীকে আপনি ভেবেছেন শত্রু। অহংকার প্রকাশের কারণে আল্লাহ আপনার গজব দিয়েছেন। নম্রতা, উদারতা, এটা হচ্ছে ইমানদারের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম একটা বৈশিষ্ট্য। নাম্বার 10, কৃতজ্ঞতা, শুকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুকরিয়া আদায় করবে তুমি, আমার নিয়ামত বৃদ্ধি পেয়ে যাবে। শুকরে নিয়ামত, নিয়ামাতাত আসফন কুনাত, কুফরে নিয়ামত, নিয়ামাতাত বিরুন কুনাত, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেছেন, শুকর যদি আদায় করতে পারো নিয়ামত বাড়ায় দেব, শুকর যদি না আদায় করো জেনে রেখে দে আমার শাস্তি সবচাইতে কঠোর, বড় কঠোর শাস্তি আমার। নাম্বার 11 হলো সাহসিকতা, সুজা। ইমানদাররা হবে ভীরু পুরুষ না সাহসী পুরুষ। বলেন 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 বলেন। পিঠ দেখাবে না বুক দেখাবে? পিঠ না বুক? বুক দেবে বেতে, আবু সাইদের মতো, ঠিক কিনা? আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম, ওর বাপকে বললাম, ওনার মাকে বললাম, কথা কিছু শুনলাম। সে সত্য অনুসন্ধানী একটা ছেলে ছিল। সে সবসময় সহি সত্যকে খুঁজে বেড়ানোর জন্য চেষ্টা করেছে। একটা মানুষ চিন্তা করেন বুক পেতে দিতে পারে, কতটুকু অদম্য, কত আত্মবিশ্বাসী হলে পারে সে এমন ভূমিকা পালন করতে পারে। আল্লাহু আকবার বলেন। সে জুলুমকে সহ্য করতে পারেনি, সে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে সামনে। তার দাঁড়িয়ে থাকাটা আল্লাহ তাআলা গোটা জাতির জন্য কবুল করে নিয়েছে। বিশাল বড় ব্যাপার। এটা নির্বাচন করে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। সাহসিকতা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আল্লাহ এক জায়গায় টান মেরে বলছে, সূরা আলে ইমরানের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 200 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা ধৈর্য ধরবে, সাহসী হবে, আল্লাহ তোমাদেরকে সফল করে ফেলবেন, সফলতা দিয়ে দিবেন। নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। আল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, তোমরা সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেবে। হুকুমটা কার বলেন? এই এলাকায় কোনো চাঁদাবাজি করতে দেওয়া যাবে? এই দায়িত্ব সবার আছে না নাই বলেন? এই এলাকায় কোনো সিনেমাবাজি করা যাবে? কোনো মদের আসর করা যাবে? কোনো জায়গায় যাত্রা প্যান্ডেল করা যাবে? মাহফিল হবে যেখানে যাত্রা থাকবে না সেখানে এগুলো প্রতিবাদ করার দরকার একার না সবার? সবার। নম্বর 13 হলো বিশ্বাসযোগ্যতা। বিশ্বাসী হতে হবে, সিকাহ, এটাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানত ঠিক রাখবে, যারা ওয়াদা ঠিক রাখবে, বিশ্বাসযোগ্যতা যারা অর্জন করবে, এরা হচ্ছে আমার পছন্দের বান্দা। নম্বর 14 হলো আল ইখলাসু ফিল আমাল, নিষ্ঠাবান হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। নিষ্ঠার সাথে সমস্ত কাজগুলো করা,
সময়কে নষ্ট না করা, সময়ের প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগায়া সবগুলো কাজে ভালো ভালো কাজগুলো সম্পাদন করা। কারণ একটা সেকেন্ডের দাম আছে না নাই বলেন? প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে। কার জিকিরে? আসতে বলবেন না কার জিকিরে? আসতে বলবেন না কয়টা? সবার কি মনে থাকবে নাকি? মনে রাখবেন ইনশাল্লাহ। 1 নম্বর হলো সত্যবাদিতা। বলেন কি 1 নম্বর কি? নম্বর 2 হলো আমানতদারিতা, নম্বর 3 হলো ধৈর্যশীলতা, নম্বর 4 হলো তাওয়াক্কুল, নম্বর 5 হলো ইখলাস, নম্বর 6 হলো আদালত ন্যায় বিচার, নম্বর 7 হলো তওবা ক্ষমা প্রার্থনা, নম্বর 8 হলো দয়া সহানুভূতি, নম্বর 9 হলো নম্রতা, নম্বর 10 হলো কৃতজ্ঞতা, নম্বর 11 হলো সাহসিকতা, নম্বর 12 হলো নেক কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা প্রদান করা, নম্বর 13 হলো বিশ্বাসযোগ্যতা, নম্বর 14 হলো নিষ্ঠাবান হওয়া, নম্বর 15 হলো সহনশীল হওয়া। এই সমস্ত গুণগুলো আমি আমার মুখ থেকে বললাম না আল্লাহর আয়াত দিয়ে বললাম? আল্লাহর আয়াত মানে কার কথা? আল্লাহর কথা। এই সমস্ত গুণগুলো অর্জন করো, আল্লাহর 8টা জান্নাত খুঁজে বের করে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনরা পর্দা করে কিনা এই ব্যাপারে খেয়াল করার দরকার আছে না নাই? মেয়েদের জন্য পর্দা করা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা মেয়েদেরকে উলঙ্গ দেখতে চায় তারা জেনাকার, ঠিক কিনা? যারা মেয়েদেরকে উলঙ্গ দেখতে চায় তারা কি বলেন? জেনাকার। জেনার পক্ষে যারা থাকে তারাই জাতীয় কথা বলতে পারে। আমার মেয়েকে ঢাকিয়ে দিতে হবে, আমার স্ত্রীকে ঢাকিয়ে দিতে হবে বোরকা দিয়ে। এই দায়িত্ব একার না সবার। আল্লাহ তাআলা সবাইকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বোরকা পরার প্রচলনটা আগের চাইতে একটু বাড়ছে, বলি আলহামদুলিল্লাহ। ভালো, এটা লক্ষণ ভালো। এখন তো দাড়ি নিরাপদ। এখন দাড়ি কি আপদ না নিরাপদ? নিরাপদ। একটু নিরাপত্তা আল্লাহ পাক দিয়েছেন। আগে তো দাড়ি রাখলেই বিশ্বজিৎকে ধরে শিবির ট্যাগ লাগায় হত্যা করা হয়েছে। ঠিক আছে না? বিশ্বজিৎ সে একটা হিন্দু ছেলে, তার মুখে একটু হালকা হালকা দাড়ি ছিল। সে বলল আমি হিন্দু ভাই। কেন আমি তুই হিন্দু না? শেষ পর্যন্ত সে প্যান্ট খুলে দেখাইছে আমি হিন্দু, এরপরও তাকে খুন করেছে। এত পরিমাণ জুলুম অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আয়না ঘরে থাকা ব্যারিস্টার আরমান এবং আব্দুল্লাহ আমান আজমি ব্রিগেডিয়ার জেনারেল দুজনের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, কথা বলেছি। আমি তাদেরকে দেখতে গেছি। আমি তাদের কথাগুলো শুনে আমার লোমগুলো শিহরে উঠেছিল সেদিন। আমি আশ্চর্য হয়ে গেছি। একটা লোকের বাবা মারা গেছে 8 বছর আগে, তাও সে জানতো না যে আমার বাপ মারা গেছে। মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়। তার 8 বছর পরে তার ছেলে আয়না ঘর থেকে বের হওয়ার পরে শুনতে পারেন, সেই দিন যেদিন তিনি বের হয়েছেন সেদিন শুনতে পেরেছেন যে তার বাপকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এটার নাম কি স্বাধীনতা? এটার নাম কি স্বাধীনতা? সম্মানিত ভাইয়েরা, একটা পরিবেশ যেহেতু ফিরে পেয়েছি, কোন চাঁদাবাজি আশেপাশে দেখলে হাত ভেঙে চুরমার করে দিবেন। আসে না নাই? এখনো এরকম গন্ধ আসে না নাই? আসে না নাই? সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, পাহারা দিতে হবে। এই রক্তগুলোর সঙ্গে বেইমানি করা যাবে না আমাদের। ওই ছেলেদের কোনো দোষ ছিল না। ওই ছেলেগুলো হাসতে হাসতে জীবনগুলো দিয়ে দিয়েছে। আমি ঢাকায় ছিলাম সেই কয়েকদিন, আমিও বাইরে বের হয়েছি যতটুকু পেরেছি, কিন্তু ওই ছেলেদের সঙ্গে আমরা পারিনি। ছেলেগুলো হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দেখতেছে সামনে গুলি আসতেছে, দৌড়া দৌড়া চলে যাচ্ছে গুলির সামনে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ইকো দরকার নাই, ইকো অফ করো, সাউন্ড ক্লিয়ার করো, ইকো অফ। বৃহত্তর রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার সাপাহার উপজেলার টেংরাকুড়ি যুব সমাজ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2024 সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি কদমডাঙ্গা ইসলামী আরাবিয়া সালাফিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, এলাকার কৃতি সন্তান হাফিজুল কোরআন শেখ সানাউল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি আল হেলাল একাডেমি অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মাহবুবুল আলম সাহেব, নন মুসলিম মানে অন্য ধর্মের কেউ কে আছে এখানে মনে হয় চোখে পড়ছে না, তবে কোরআন কি শুধুমাত্র মুসলমানদের জন্য না সবার জন্য? হাদা বায়ানুল লিন্নাস, কোরআন সবার জন্য। কোরআন সবাই পড়বে, জানবে, বুঝবে, শিখবে। কোরআন শিখতে পড়তে কোনো মানুষের কোনো বাধা নাই। সূর্যের আলো শুধু মুসলমানরা পায় আর বাকি কেউ পায় না। সবাই পায় কিনা বলেন? সূর্য থেকে যেমন উপকার সবাই পায়, তেমনি কোরআন তো সেই সূর্যের মালিকের দেওয়া, চন্দ্রের মালিকের দেওয়া। অতএব এই কোরআনের যদি কেউ অনুসরণ করতে পারে অবশ্যই সে উপকৃত হবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহর কালাম থেকে আমি সেখান থেকে কথা শুরু করতে চাচ্ছি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিচ্ছেন। আল্লাহর ডাক কোরআনে দুইভাবে পাওয়া যায়, ইয়া আইয়ুহান নাস, আবার আরেক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর একটা জায়গায় আসছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা এরকম করে সম্বোধন করে যারা ঈমানদার তাদেরকে ডাক দিয়েছেন। একবার না বারবার? আসতে বলবেন না, একবার না বারবার? বারবার ডাকা হলে তার গুরুত্ব কমে না বাড়ে? বাড়ে।
গুরুত্ব বেড়ে যায়। আল্লাহ তাআলা একবার ডাকেননি, বহুবার ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা আপনার কাছে কি পুরাতন মনে হয় না নতুন মনে হয়? পুরাতন। যারা এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখেন তারা দেখতে পাবেন ঘন ঘন আল্লাহ তাআলা এই স্টাইলে, এই পদ্ধতিতে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা এখানেও ঈমানদারকে ডাক দিচ্ছেন। কি কথা বলতেছেন কেন? কথা বলা যাবে না, জাস্ট শুধু আপনার হাত চলবে, কারণ কোরআন শোনার জন্য একটা আদব আছে না নাই বলেন তো? আচ্ছা, কোরআন যখন তেলাওয়াত হবে, কোরআনের যখন আলোচনা হবে, সেই সময় দুটো আমল আমরা করব, চুপ থাকবো, শুনবো। এটা কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের যখন তেলাওয়াত হবে, সেই সময় তোমাদের দায়িত্ব হলো দুটো কাজ করা। একটা হলো সুন্দর করে মনোযোগ সহকারে শোনা আর চুপ থাকা। আশা করা যায় তোমাদের উপরে রহমত নাজিল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। চুপ থাকা এটা একটা ইবাদত। এই জায়গায় বসে এসে চুপ থাকা কি ইবাদত, কোরআনের পরিভাষায় বলছে। সম্মানিত ভাইরা, আমরা একটা নতুন পরিবেশ ফিরে পেয়েছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কি বুঝাতে যাচ্ছি বুঝতেছেন তো? একটা নতুন পরিবেশ ফিরে পেয়েছি, আর মাহফিল করতে থানায় যাওয়া লাগে না। কি যে এক পেরেশানি! মানে মাহফিলের যারা আয়োজক, প্রশাসনের চোখে তারা ছিল আসামি, ঠিক কিনা? তারা ছিল কি আসামি। যে বলতো স্যার মাহফিলটা করা দরকার, মাহফিল করে লাভ কি? কি হয় মাহফিল করে? গাঁজা খায়া লাভ কি? মদের বোতল খায়া লাভ কি? দেশের টাকা বাইরে পাচার করে লাভ কি? কয়েছে ওয়াজ মাহফিল করে লাভ কি? এদেশের মসজিদ মাদ্রাসাগুলো চলে হলো আমার আপনার লাউ আর কুদু বেচার টাকা দিয়ে। বছরে একবার মাহফিল করে মসজিদ কমিটি, বছরে একবার মাহফিল করে মাদ্রাসা কমিটি। রাষ্ট্র যদি মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করত, রাষ্ট্র যদি মসজিদের দায়িত্ব গ্রহণ করত, তখন হয়তো প্রশ্ন আসতে পারত যে তোমরা এগুলো এককভাবে উদ্যোগ নিচ্ছ কেন? আপনার কোনো উদ্যোগ নাই, আপনার কোনো সহযোগিতা নাই, মাহফিল করে লাভ কি? গত 4 আগস্ট সিরাজগঞ্জের এনায়তপুর থানায় আগুন লাগায় একসঙ্গে 13 পুলিশ শেষ। জানেন না আপনারা? জানেন কিনা বলেন? কম জ্বালায়নি। থানার কোঠা, আসামি সংখ্যার পূরণ হচ্ছে না। মামলা হয়েছে, আসামির কোঠা যেটা এটা পূরণ হচ্ছে না। শেষে রাস্তার ফকির নিয়ে এসে কোঠা পূরণ করছে। এরকম রেকর্ড আছে না নাই? মামলা দিয়া থানা থেকে লোক পাঠায় বলে তোর মামলা চার্জশিট থেকে বাদ যাবে, এজাহার থেকে বাদ যাবে, 3 লাখ ফালা। কি আসতে কোন কেন? এগুলো কি হয় নাই? এগুলো করে লাভ কি? কথা বলবো, কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন হলো অন্যায়ের প্রতিবাদ করার জন্য। যে ইমানদারের মুখ থেকে অন্যায়ের প্রতিবাদ আসে না, ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি, মোকাবেলা করার জন্য হাত কাজ করে না, মুখ কাজ করে না, অন্তরে ঘৃণা করে না। ওয়াযালিকা আদাফুল ঈমান, অন্তর দিয়ে ঘৃণা করাটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। সে কিসের ঈমানদার? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার
وتؤمنون بالله জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা প্রদান করবে। আমার নবীজির বয়স যখন ইয়াং টকবগে যুবক, যখন তার বয়স 15 বছর, যখন 25 বছরের টকবগে যুবক যখন তিনি, হৃদয়ের মধ্যে বারবার ঝড় সৃষ্টি হলো। এই যে অসামাজিক কাজগুলো মক্কায় চলতেছে, অন্যায় কাজগুলো মক্কায় চলতেছে, এগুলোকে বন্ধ করা যায় কেমনে? হালফুল ফুজুল নামক একটা সংগঠন গড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবুয়তের আগে না পরে? আগের থেকেই তিনি সচেতন ছিলেন, তিনি আগের থেকে লজ্জাশীল ছিলেন, আগের থেকে তিনি অনুপম চরিত্রের তিনি পিরামিড ছিলেন। তিনি জানতেন না আগে যে আমি আল্লাহর নবী হব, কারণ জানলে তো সে গায়েব জেনে গেল। গায়েবের মালিক কে? আল্লাহ তাআলা। এগুলো নিয়ে তো কথা বলতে গেলে কত ক্যাসাল যে লাগে আমার দেশে, মাঝখানে কত কি হয়ে গেল। আমার ডান পাশে যিনি বসে আছেন, অনেক বড় মাপের আলেম, তিনি অনেক বড় জায়গায় তিনি পড়াশোনা করেছেন, স্টাডি করেছেন। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে নাও, তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই যে একটা চেঞ্জ আসলো, শুধু কি দোয়া করে আসছে? আসতে কয়, শুধু কি দোয়া করে আসছে? আন্দোলন লাগে নাই? অনেকে তো ফতুয়া দিছে আন্দোলন করা হারাম। একজন তো ফতুয়া মারছে কিয়ামত পর্যন্ত হরতাল হারাম, ঠিক কিনা? আবার হরতাল করে আন্দোলন কইরা সরকার আসছে, সেই সরকারের উপদেষ্টাকে তার মাদ্রাসায় দাওয়াত দিয়ে আবার চিফ গেস্ট বানায় রাখছে। ভাক্কা বুঝি আমরা। যুগে যুগে কিছু দালাল ছিল, এখনো আছে না নাই? তারা সুযোগ সন্ধান। সম্মানিত ভাইয়েরা, আস্তে আস্তে কথাগুলো বলি, রাগ করলে কিছু করার নাই তো। আমি নিজেও জেল খাটছি, রাগ তো আছে কিছু, কোনো দোষ ছিল না আমার। দোষ ছিল কি জানেন? অকৌলু কৌলান সাদিদ, একটা সোজা কথা কইছি। আমার দেশে একটা দরবেশ, ওই যে দাড়ি কেটে যে ধরা পড়লো, জানেন না? এটা হচ্ছে ওদের প্রধান উপদেষ্টা। সে হাজারো আলেমদের সামনে এখনো ভিডিও অনলাইনে ভাসতেছে, বলতেছে কোরআনের মধ্যেও কিছু ভুল আছে, বলছে না? একটা আলেম সেখানে কথা বলেনি তার ব্যাপারে। সম্মানিত ভাইয়েরা, তারপরে আল্লাহ কি না পারেন দেখেন, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের টপ লিস্টেড ধনী, একজন 1 নম্বর ধনী, হ্যাঁ 1 নম্বর ধনী সালমান এফ রহমান, পালানোর জন্য একটা নৌকা ভাড়া করছে বন্ধু সহ। সারা রাত নৌকা ঘুরছে, কিন্তু ভেরে নাই কোথাও, কুলার খুঁজে পায় নাই। কোস্টগার্ড ধরে ফেলছে। কোস্টগার্ড ধরে আইনমন্ত্রীকে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসা। দরবেশ কই? দাড়ি তো নাই মুখে। কে দাড়ি কাটছে, মাথার চুল কালো বানাইছে। ধর্মের ব্যবসা আমরা করি না? আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় নাই? গালি দিয়েছে কিনা বলেন? তারা বলেছে ধর্মের নামে রাজনীতি চলবে না, ধর্মের ব্যবসা চলবে না। তারা বলেছে মৌলবাদী, কট্টরপন্থী, রক্ষণশীল, বিভিন্ন আধুনিক ভাষা প্রয়োগ করে আমাদেরকে যে পরিমাণ গালিগালাজ দিয়েছে। ধর্মের ব্যবসা আমরা করি না। যারা দাড়ি কাটে, মাথার চুল কালো বানায়, মাথায় পট্টি বাঁধে, আবার সেই মাথায় তিলক লাগায়, তারাই হলো ধর্মের ব্যবসায়ী। আমাদের সূরত 2টা না, আমাদের সূরত 1টা। আমাদের মুখ থেকে একটাই কথা, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলতে হবে তার, ঠিক কিনা?
আমরা কি আঁকাবাঁকা কথা বলবো, আঁকাবাঁকা পথে চলবো, না আঁকাবাঁকা পথে না চলে সোজা পথে চলবো? জান্নাত কোন পথে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের শেষ আয়াতগুলোর দিকে ইমানদারকে ডাক দিয়ে সূরার শেষ মেসেজটা দিচ্ছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, শোনো, দুইটা আমল ভালো করে করো। কয়টা আমল বলেন? নাম্বার হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربنا الله أكبر ও ইমানদারেরা, তোমরা যা পৃথিবীতে ভয় পাও, সকল ভয়কে মাইনাস করে দিয়ে ভয়টা নির্দিষ্ট করো একমাত্র কার জন্য? ভয় যদি করতে হয় র্যাবের ভয় না রবের ভয়? এখন তো র্যাব জনগণ দেখেই ভয় পায়, ঠিক কি না? কি সিচুয়েশন! থানায় পুলিশ বসে আছে আর বের হয় না ভয়, ঠিক আছে না? বের হয় কে? ভাই বাঁচান। বাঁচাবেন কে? আমাদেরকে বাঁচাবেন কে? এই সাউন্ড শোনা যাচ্ছে না? না, একটু এখন শোনা যাচ্ছে মাঝে মাঝে একটু। এখন মাইকের তার সেরা না ওর তার সেরা আল্লাহ জানে। আমি তো শুরু থেকে প্রবলেম পাচ্ছি। ঠিক হয়েছে? ঠিক হয়নি? হয়েছে মানে আনাকুম জানাকুম। আমার দিকে তাকান। হার্ট অফ মাহফিল, মাহফিলের প্রাণ হলো মাইক। একটা কিষানের কাজের জন্য মূল বিষয়টা হলো কাঁচি। কাছে যদি মগদা হয়, ধার নাই, তো মজবুত কিষান দিয়ে লাভ আছে? কাছেই তো কাটেন। এই জন্য এটা খেয়াল করতে হয় একটু। আচ্ছা, এটা আমার দিকে তাকান। নওগাঁর মানুষ তো আর পুরাতন হয় না। নওগাঁ মানে যে গায়ের কোনো পুরাতন নাই, নওগাঁ সারা জীবন নতুন গাও। বলেন আলহামদুলিল্লাহ। পুরাতন গা না, কিন্তু কোনদিন শুনছেন পুরাতন গা? নওগাঁ নতুন গ্রাম, নতুন চির নতুন থাকবে হলো জান্নাত। জান্নাত কখনো পুরাতন, কিন্তু এই নওগাঁ পুরাতন হয় না। আল্লাহ তাআলা আসল চির নতুন চির সজীব জান্নাত আল্লাহ পাক আমাদের সবাইকে জুটায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, যে আচরণগুলো করেছে প্রশাসন অত্যন্ত আপত্তিকর। আমরা চাই না একটা পরিবারের মূল মুরব্বী পরিবার থেকে বিয়োগ হয়ে যাক। অনেক পুলিশের মৃত্যু হয়েছে, সত্য, কিন্তু ওই ছেলেপেলেদের কি অপরাধ ছিল? যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেমেছিল তাদেরকে অবাধে গুলি করার কি প্রয়োজনটা ছিল আপনাদের? বলুন। আসতে কোন কেন? কেন প্রয়োজন ছিল আপনাদের? কেন অস্ত্র হাতে তুলে নিয়ে আপনি নিরপরাধ ওই সমস্ত শিশু আমাদের সন্তান, তাদের বুকে কেন গুলি ছুড়লেন? আবু সাইদ বুক উঁচু করে দুই হাত প্রশস্ত করে ঝোলাইয়া দিয়ে বলল, কত গুলি তুই চালাবি চালা, আপনি কেন গুলি করলেন? আপনার কি বুক কাঁপলো না? আপনি কাকে গুলি করছেন? মুগ্ধ বলল, পানি লাগবে? পানি লাগবে ভাই, কার পানি লাগবে?
এই মোস্ট মেরিটোরিয়াস স্টুডেন্টগুলো যারা এই দেশের হাল ধরতে এক সময় এই সমস্ত ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রদের পাখির মতো গুলি করে হত্যা করলেন, কার নির্দেশে একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা তো দেখতে চাইনি, তবে হ্যাঁ, এই রক্ত যেন বৃথা না যায়, ঠিক কিনা? এই রক্তের বদলা নেওয়ার দরকার আছে না নয়? অবশ্যই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই অর্জন একদিন আসে নাই। 5 ইমের হেফাজতে কতগুলো হাফেজকে শহীদ করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরকম করে অনেক তাজা প্রাণ ঝরে পড়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, পঙ্গুত্ব বরণ করেছে অনেকে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, আয়না ঘর বানিয়েছিল তারা, আয়না ঘর। কয়টা বলবো আমি, বলার তো শেষ নেই, অনেক কথা। তবে মাত্র কত বছর ছিল? 16 বছর। কত বছর? ফেরাউন ছিল হলো 1600 বছর। ব্যাখ্যায় পাওয়া যায় তার হায়াত ছিল 1600 বছর। আর এই ফেরাউন ছিল কত বছর? সংখ্যা একটু মিল আছে। একজন কইছেন না, খুব সুন্দর আপনারা। বলি আলহামদুলিল্লাহ, এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে মিথ্যা কথা বলতে পারে। এটা আমার দিকে তাকান। আমার প্রথম ভয়টা করব কাকে বলেন তো? আল্লাহর ভয় আসলে পরে পৃথিবীর কোনো ভয় তাকে পরাজিত করতে পারবে না। আর যদি আল্লাহর ভয়ের জায়গায় যদি অন্য কাউকে ভয় করে ফেলেন, বড় মুসিবত হয়ে যাবে, বিজয় আসবে না আপনার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। জোরে বলুন আল্লাহু আকবার। ওই যুবকরা, ওই ছাত্ররা জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু করে নিয়ে অগাস্টের 5 তারিখ পর্যন্ত যে কাজগুলো করেছে, দিল থেকে ভয়টা মূলত দূর করে দিয়েছেন তিনি আমারকে। ভয়টা আল্লাহ দূর করে দিয়েছেন। আমার বন্ধুগণ, ভয় দূর না হলে তো এই বিজয়টা আসতো না। আল্লাহ দূর করে দিয়েছেন, আল্লাহ তো বিজয়টা দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এক পুলিশ কর্মকর্তা বলতেছে, স্যার দেখেন, এই যে ভিডিও দেখেন, একটা গুলি করি, একটাই শুধু পড়ে থাকে, বাকিগুলো সবার সামনের দিকে আগায় আসে, কেউ ভয় করে না। আমার বন্ধুগণ, কম জুলুম হয়নি, কম নির্যাতন হয়নি। এই দেশের আদর্শ নাগরিক তৈরি করার ক্ষেত্রে একজন বড় অগ্রণী ভূমিকা পালন করেছেন, যার কথায় অবাধ্য সন্তান বাপ মার অনুগত হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে পেলে যেখানে মদ খেত, বিড়ি খেত, নেশা করত, অবৈধ নোংরামি সম্পর্ক করত, শুধুমাত্র তার বক্তৃতাগুলো শুনে, কোরআন থেকে আলোচনাগুলো শুনে তারা আল্লাহওয়ালা হয়ে গেছে। একামতে দিন বুঝেছে, ইসলামী আন্দোলন বুঝেছে। একটা আদর্শ নাগরিক তৈরি করার ক্ষেত্রে তার যে কত বড় অবদান, সেই লোকটাকে আল্লামা সাঈদীকে কেমন করে 13টা বছর তার পরিবার থেকে তাকে মাহরুম করা হয়েছে, দেশবাসী থেকে মাহরুম করা হয়েছে, দিনের খেদমত থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, বইয়ের হক থেকে বঞ্চিত করা হয়েছে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত তাকে জেলখানায় রাখলে ওদের কলিজাটা এত পাষাণ, জেলখানায় ছিল সেই জায়গা থেকে নিয়ে এসে পরিকল্পিতভাবে শেষ পর্যন্ত বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, এই ময়দান থেকে জানান দিতে চাই, ওই আল্লামা সাঈদীর চিকিৎসক নামের কলঙ্ক, ওই চিকিৎসক বোর্ড
যারা আল্লামা সাঈদীকে নিয়ে চিকিৎসার নামে তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, ওই সমস্ত চিকিৎসক গ্রুপকে অবিলম্বে গ্রেফতার করা দরকার। সব গোমর ফাঁস হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, দিন এসেছে, দিন পেয়েছি, কাজে লাগানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঘুষ খাইলেই ঘুষি মারবেন। ঘুষ খাইলে কি মারবেন? ঘুষি মারবেন। রাগ করতেছেন নাকি আপনারা? একজনকে বসান। আমি তো বসেই রাখছি আপনাদের। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা ভয় করতে বলছেন কাকে? আমরা কাকে ভয় করব? আল্লাহকে। এক জায়গায় না সব জায়গায়? বলেন, এক জায়গায় না সব জায়গায়? বান্দার দিলে যদি আল্লাহর ভয় থাকে, সে কি কোনো পাপ কাজ করতে পারে? পারে। পাপ থেকে বেঁচে থাকার নামই হলো ভয়। তাকওয়া মানে হলো বেঁচে থাকা, ওয়াকিয়ুন মানে বেঁচে থাকা, সমস্ত হারাম থেকে নিজেকে নিবৃত রাখা, আল্লাহর ভয়ে। জাহান্নামে যাওয়া যাবে না। আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে মুক্ত হয়ে কেমন করে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে বহু জায়গায় বিভিন্নভাবে মোটিভেট করেছেন, উদ্বুদ্ধ করেছেন। এক জায়গায় বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদের কি এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেসটা করলে পরে তোমরা জাহান্নাম থেকে তোমরা নাজাত পেয়ে যাবে। তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহই প্রশ্ন করছেন, আবার জবাব দিচ্ছেন কে? আল্লাহই প্রশ্ন করছেন, আবার আল্লাহই জবাব দিয়ে বলছেন, সেই নাজাত পর কিছু কাজ আমি তোমাকে শেখায় দিচ্ছি। তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর হলো ঈমান আনো। ঈমান হলো সবচেয়ে বড় পুঁজি। ঈমান আছে যার পুঁজি আছে তার, ঈমান নাই যার পুঁজি নাই তার। সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। ঈমানটা ভালো করে আনো। আমার দেশে বহু ঈমানদার আছে, নামই ঈমান আলী, নামাজ পড়ে না। আছে না ঈমানের নাম? আছে না? নওগা নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি বলেন? বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর। খোকা মিয়া বয়স কত বছর? 80 বছর। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম দিয়ে তো কাজ হবে না। আল্লাহ তাআলার নাম দিয়ে, বংশ দিয়ে কোনো পুরস্কৃত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারা দামি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই বান্দা আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, সেই ইকরাম পাবার যোগ্য যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। ভয় করব কাকে? নামাজ পড়ব কার ভয়ে? হারাম খাবো না কার ভয়ে? জেনার কাজে যাব না কার ভয়ে? কোনো হারাম কাজে নিজেকে জড়াবো না কার ভয়ে? মিথ্যা বলবো না কার ভয়ে? জেনা করব না কার ভয়ে? ওজনে কম বেশি দেব না কার ভয়ে? এই জিব্বা দিয়ে জিব্বার হক নষ্ট করব না কার ভয়ে? আল্লাহর ভয়ে। আসুন ভাই, আমরা একটু এই আল্লাহর কালামের আলোকে, কোরআনে কারীমের আলোকে একজন মুমিন জীবনের যে 15টা চারিত্রিক গুণাবলী আজকে আমরা শিখে যাব। কোরআন থেকে আমি বলবো, সরাসরি আয়াত টু আয়াত বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটা করে যদি গুণ, এই 15টা গুণের একটা করে গুণ যদি আমরা অর্জন করতে পারি, এপারে দুনিয়া কোরআন বলে দিচ্ছ, পারে ওই বান্দার জন্য জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ।
কয়টা গুণা বলি? বলেন মোট কয়টা? 15টা। আমি কি একটা বলেছি এ পর্যন্ত? তাহলে নুরু ওয়াজ কি শুরু না শেষ? ঠিক আছে না? আল্লাহ তাআলা সবাইকে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। একটু আমার দিকে তাকান, তাহলে আমরা সূরাতুল আহজাবের শেষ দিক থেকে আমরা যে আয়াতটা ধরেছি, সে আয়াতটা হলো 70 নম্বর আয়াত। আল্লাহ তাআলা দুটো কাজ এখানে করতে বলছেন। নাম্বার 1 হলো ভয় করো কাকে, নাম্বার 2 হচ্ছে ওয়াকুলু কওলান সাদীদা, সোজা কথা বলো। সোজা কথা বলবে, বেনি কোনো কথা বলবে না। মুনাফিকরা সোজা কথা কখনো বলতে পারে না, প্যাঁচ লাগায় কথা বলে। ঠিক কিনা বলেন? ভাই তুমি কি সাপাহার যাবা নাকি? কি যে করি, কি যে হয়, এই ওই 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 আসলে এরকম আছে না? যাবো কি যাবো না ক্লিয়ার করে না। কিছু লোকের মধ্যে শুধুই প্যাঁচ, প্যাঁচ ছাড়া কিছুই তার মধ্যে নাই। এমন কিছু লোক মনে হয় সাপাহারে নাই। আসতে বলবেন না, আছে না নাই? 10 বছর ধরে একজন জিলাপি বানায়। কয় বছর ধরে? 10 বছর। বলতেছে ভাই তুমি এত বছর ধরে জিলাপি, তাও তো সোজা বানাও, তাও জিলাপি সোজা করতে পারবে না। জিলাপি সোজা হয়? আস্তে জিলাপি সোজা হয়? এরকম কিছু লোক আছে সারা জীবন চেষ্টা করে, ও সোজা হয় না। আছে কিনা বলেন?